আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমরা নতুন একটি রিসোর্টে চলে আসছি ঘোরার জন্য, আর বেবিদেরকে আনন্দ দেওয়ার জন্য এই সমস্ত রিসোর্টগুলি খুব পারফেক্ট। তো আমরা 3টা টিকিট দিয়ে এন্ট্রির জন্য 100 টাকা করে টিকিটে জনপ্রতি ঢুকে গেলাম এই সুন্দর রিসোর্টটিতে। যদিও বেবিদেরকে ধরে বেঁধে রাখতে পারতেছিলাম না, ওরা আগেই ঢুকে গেছে। আমি টিকিটটা নিয়ে একটু পরে আসতেছিলাম। এই হচ্ছে রিসোর্টের প্রথমে শুরুর দিকে। তো এটা হচ্ছে গ্রিন ভিউ রিসোর্ট কনভারসেশন সেন্টার, ঢাকার উত্তরখানের দিকে এই রিসোর্টটি অবস্থিত। ছোট থেকে বড়রা সবাই এখানে আসলে সারাদিন কাটাতে পারবেন। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এই রিসোর্টটি গড়ে তুলেছে। যদিও ফার্স্টে ঢুকলেই আপনি একটি নতুন চমক পাবেন। তো যাই হোক, আস্তে আস্তে আমরা সবকিছু ঘুরে আপনাদেরকে দেখাবো। আমার বাসা থেকে খুবই কাছে ছিল, ওই যে কথায় আছে না, কাছের মানুষ হজ পায় না, তো সেরকমই হয়েছে। আমি ভিতরটা যে এত সুন্দর বাহির থেকে আসলে সেটা উপলব্ধি করা যায় না। এই ফার্স্ট টাইম আমাদের এখানে আসা হয়েছে। আমরা দূর দূরান্তে রিসোর্টে গিয়েছি, কিন্তু কখনো ভাবিনি যে এত কাছে। এটা জানতাম যে কাছে এই রিসোর্টটা ছিল, কিন্তু এত সুন্দর রিসোর্ট আসলে সেটা বুঝতে পারি নাই। তো যাই হোক, আমাদের এখানে আসার উদ্দেশ্যই ছিল সুইমিং করা। খুব সুন্দর এখানে বেবিদের খেলনার জায়গা আছে, একটা পুকুর আছে, গ্রামীণ যে দৃশ্যগুলো আছে সবকিছু ওনারা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। আর দুই পাশে যখন সুপারি গাছগুলো লাগিয়েছে, দেখতে সারিবদ্ধভাবে খুবই সুন্দর লাগছে। জনপ্রতি টিকেটে ঢুকার জন্য হচ্ছে গিয়ে 100 টাকা করে, আর সুইমিং এর জন্য পার পারসন 200 করে। তো 0 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য ফ্রি, আর এরপর থেকে ওনারা কাউন্ট করে থাকে টাকার অ্যামাউন্টটা। তো যখন বাচ্চাদেরকে একটু ঘুরাবো, ওরা ঘুরার আগেই পাগল হয়ে গেছে সুইমিং করার জন্য। আমাদের ছাড়াই মানে টিকিট কাটা ছাড়াই নিজেরাই চলে গেছে সুইমিং করবে। সুইমিং পুলটা কেমন দেখতে গেছে। চারিদিকটা ঘোরাঘুরি করার পর আমরা খুবই ক্লান্ত হয়ে পড়ি, আর অনেক গরম লাগতেছিল। তারপরেই ঝাঁপিয়ে পড়ি সুইমিং পুলে, আর এর আগেই আমরা টিকিটটা কেটে নেই। তো আমরা 3 জন ছিলাম এখানে, বড়রা আর বাচ্চারা তো ভিজতেছে প্রায় 2.5 ঘন্টার বেশি হবে। তো কিছুক্ষণ পর ওদেরকে তুলে দেই, তারপর চিপস জুস এগুলো ওদেরকে খুলে চেয়ারে বসিয়ে আমরা হচ্ছে রিল্যাক্সে ভিজতেছিলাম, ভিডিও করছিলাম, গোসল করতেছিলাম। তারপর উঠে যাই, কারণ বেবিদের খুব বোরিং লাগতেছিল। তারপর ওদের ক্ষুধা, খাবার খাওয়ার সময় ওভার হয়ে যায়। তো মাহের খুব বিরক্ত হচ্ছিল, এখানে আর ওর ভালো লাগতেছিল না। আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ঘন্টা দেড়েক রেস্ট করার পর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রাইডে চড়ি। বাচ্চাদেরকে রাইডে নেওয়ার পর ওরা খুবই আনন্দ পাচ্ছিল, আর ওদেরও সময়টা খুব ভালো যাচ্ছিল। ওদের দেখা দেখি আমরাও একটু মজা করলাম, বড়রাও কিছুক্ষণ দোলনায় চললাম, তারপর স্লিপ কাটলাম। তো আমাদের সব মিলে ওভারঅল সকালবেলা আসছিলাম যদিও। তো সারাদিনটা আসলে খুব সুন্দরভাবে কাটানো যায়। যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনারাও খুব এনজয় করতে পারবেন। এখানে অনেক পরিমাণ বানর ছিল, তো এটা আসলে হচ্ছে ওপেন ছিল জায়গার স্পেসটা।
তো দেখতে খুবই ভালো লাগতেছিল। চিড়িয়াখানায় গেলেও হয়তো বা এত বানর দেখতে পেতাম না, এখানে যত পরিমাণ দেখতে পারছি। তো আমাদের সারাদিনের ঘোরাঘুরি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব, কারণ বেবিরাও খুব টায়ার্ড হয়ে গেছে, আমরাও খুব টায়ার্ড ছিলাম তখন, যদিও ওদেরকে অনেকটা সময় দিতে হয়েছে আমাদের। ওভারঅল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।